তোমাদের সবার এত প্রেম না থাকলে আমি হয়তো আবার এভাবে ফিরে আসতে পারতাম না। আমায় বোধহয় এই জন্যই ঠাকুর এইভাবে ফেরালেন, তাই না মিস্টার সিংহ রায়? জানি না, তোমার সব ডেবো ডেবো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এই যে এসেই যে নাচানাচি শুরু করে দাও নিয়ে এই ভাগ্য ভালো আমার। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নাচ গান নাচানাচি পেশেন্টের জন্য কি ঠিক হচ্ছে? সত্যি মেজো, এই জন্য সবাই তোর রাগটা দেখে। একটু নরম করে বললে এই ভালোবাসাটাও দেখতে পেত। কি করছো ঋষি, ওকে ঘরে নিয়ে যা। আন্টি, সত্যি আমি ঠিক বুঝতে পারি না যে মেজো বদলাতে চায় না না পারে না। এখানে দাঁড়াও তো। তুমি এখানে? সহজ তো কিছু বাধায়নি, বাঁধিয়েছে একটা জটিল ব্যাপার। ওষুধও নিশ্চয়ই আশা করি কম নয়, ওগুলো তো রাখতে হবে। সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ বলুন, আপনারা এসে গেছেন? ও আচ্ছা, আমি এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ এই দাদাই বলছি, ওই ওই খাট ওই হসপিটালের মতো ওগুলো এনেছেন ওনারা, একটু নিয়ে চলে এত। বাবা, আবার এসবের কি দরকার ছিল? দরকার তো অনেক কিছুরই ছিল না, আম উৎসব, জামাই ষষ্ঠী, কিন্তু সেসব নিয়ে কি আমরা কথা বলছি না তো। আপনি কি আমার উপর রেগে আছেন? হ্যাঁ। আবার এসব কেন? রাগারাগি করার কি দরকার? এই সময় কথা তো আমি তুলিনি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বলছি ঋষি, শোন না, তুই যদি অপারেশনটা না জানিস তাহলে ভালো করে বুঝে নিয়ে করে নে। হ্যাঁ, আমি ততক্ষণ ওনাদেরকে একটু চা খাই নিয়ে আসছি। শোন না ঋষি, একটা তো নার্সের ব্যবস্থা করতে হয়। না না বড় মা, এসবের আর দরকার নেই। নার্সের ব্যবস্থা করতে হবে? নার্সকে ঘোল খাওয়ানো সোজা হবে না, আর ওকে সামলানোর মতো নার্স এখনো জন্মায়নি। যা করার আমি সব করবো। এই মেজদা ভাই, তুই সব নিজের হাতে করবি? হ্যাঁ। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।